আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। 5ই আগস্টের পরবর্তী সময় বাংলাদেশের ষড়যন্ত্রমূলক গণ অভ্যুত্থানের পরপর আগাছার মতো এবং ব্যাঙের ছাতার মতো সমন্বয়কদের জন্ম নেয় এবং সমন্বয়করা বিভিন্ন জায়গার মধ্যে তাদের পাওয়ার শো করতে থাকে এবং জনগণকে অতিষ্ঠ করে ফেলে এবং অন্যান্য রাজনৈতিক যে সকল কর্মী আছে তাদেরকে মারধরের উপর রাখে। কিন্তু 4-5 মাস পরে কিন্তু তার চিত্র পরিবর্তন হয়ে যায়। জনগণ ফুঁসে গিয়ে এই সকল কথিত সমন্বয়কদেরকে জায়গা জায়গা গণধোলাই দিতে থাকে এবং মায়ের উপর রাখে। এর কিছু পরবর্তী সময়ে কিন্তু ডক্টর ইউনূসের পৃষ্ঠপোষকতায় একটি দল গঠন হয়, এনসিপি, জাতীয় নাগরিক পার্টি। এরপরে সমন্বয়ক নামটা আস্তে আস্তে মুছে যায়, তবুও কিছু সমন্বয়করা মানুষ গণধোলাইয়ের উপরে রাখে। এরপরে জাতীয় নাগরিক পার্টি গঠিত হওয়ার পর তারাই বলে দেয় কেউ যদি সমন্বয়ক পরিচয় দেয় তাহলে তাদেরকে গণধোলাই দিবেন বা অনৈতিক কাজে জড়িত থাকলে তাদেরকে আইনের হাতে তুলে দিবেন। এখন সমন্বয়ক পরিচয় দেওয়া বন্ধ, এখন শুধু এনসিপির পরিচয় দেওয়া হয়, এনসিপির নেতা এবং উপদেষ্টার পরিচয়ে তারা চলছে। এখন সমন্বয়ক পিটানো বন্ধ হয়ে গিয়েছে, এখন কি তাহলে উপদেষ্টাদের পিটানো হবে? গতকাল রাতেই দেখতে পেলাম মাহফুজ আলম, ছাত্রদের সকালে আন্দোলন ছিল, রাতে সে বক্তব্য দিতে গিয়েছে, সেখানের মধ্যে একটা ছেলে বোতল মেরে দিয়েছে মাহফুজ আলমের মাথায়। সেখানে কিন্তু অনেক সাহসিকতার পরিচয় দিয়েছে ওই ছাত্র। আমরা অবাক হয়ে গেলাম, সে উপদেষ্টা মাহফুজ আলমকে এভাবে করে পিছের থেকে বোতল একটা মেরে দিল। মানে মানুষের মধ্যে এত একটা ক্ষোভ রাগ জন্ম নিয়েছে যে উপদেষ্টাদেরকে এখন ছাড় দেওয়া হচ্ছে না, সামনে পেলে উপদেষ্টাদেরকে সমন্বয়কদের মতো গণধোলাই দেওয়া হবে। এটাই কিন্তু বাস্তবে ঘটতে যাচ্ছে সামনে, কারণ উপদেষ্টারা যেসব ডিসিশন নিচ্ছে, উপদেষ্টারা বাংলাদেশটাকে ঠিকভাবে চালাতে পারছে না, বরং মব ভায়োলেন্স কে সাপোর্ট দিচ্ছে। ওদের পৃষ্ঠপোষকতায় কিন্তু জাতীয় বিনোদন পার্টি, জাতীয় নাগরিক পার্টি যারা নেতৃত্বে আছে, তাদের মাধ্যমে বাংলাদেশের মধ্যে মব ভায়োলেন্সের সৃষ্টি হচ্ছে। সন্দেহভাজন লোকদেরকে, যাদেরকে পছন্দ করে তাদেরকে ছাত্রলীগ ট্যাগ লাগিয়ে মারা হচ্ছে। গত কিছুদিন আগে দেখতে পেলাম মার ফাতিয়া, কালকে তার মা মারা গিয়েছে, তাকে জোর করে পুলিশে ধরিয়ে দেওয়া হয়েছে। পুলিশকে বলতেছে, আল্লাহর কসম করে বলতেছে, আমার মা মারা গিয়েছে কালকে, আমার মার ফাতিয়া, আমি ফাতিয়াটা দিতে দেন, দিতে দেয়নি, পুলিশ তাকে ধরে নিয়ে গিয়েছে। এই হচ্ছে বাংলাদেশের বাস্তব চিত্র। এভাবে করে বাংলাদেশ, একটা দেশ চলতে পারে না। বাংলাদেশের মানুষ খুবই কষ্টে আছে। বাংলাদেশের মানুষকে কোণঠাসা করে রাখা হয়েছে আওয়ামী লীগের নামে ট্যাগ লাগিয়ে। বাংলাদেশের 40-45% মানুষ আওয়ামী লীগ করে, আওয়ামী লীগকে সমর্থন করে। এখানে সকলেই তো দোষী ছিল না, অনেকেই নিরীহ ছিল। সকল নিরীহকে এভাবে ধরে নিয়ে যাওয়া হচ্ছে। তার মা অসুস্থ, দেখতে গিয়েছে, ধরে নেওয়া হচ্ছে। তার বাবা মারা গিয়েছে, দেখতে গিয়েছে, ধরে নেওয়া হচ্ছে। বাবাকে না পেলে ছেলেকে ধরে নেওয়া হচ্ছে, স্বামীকে না পেলে স্ত্রীকে জেলে ভরে দেওয়া হচ্ছে। এভাবে করে টর্চার, দমন, নিপীড়ন করে একটা দেশে কি গৃহযুদ্ধ লাগানো হচ্ছে? একটা শ্রেণীকে এমন ভাবে মনের মধ্যে ক্রোধ সৃষ্টি করে দেওয়া হচ্ছে যাতে তারা দেয়ালে পিঠিয়ে গেলে তারা সশস্ত্রভাবে নেমে পড়ে। এভাবে তো হতে পারে না। এরকম বেশি দমন নিপীড়ন করলে, টর্চার করলে একটা দেশে তো গৃহযুদ্ধ আসন্ন হয়ে পড়ে। কারণ দেয়ালে পিঠিয়ে গেলে মানুষ তখন চিন্তা করে, আমি তো এমনিই মরে যাব, তো আমি একবার যুদ্ধ করেই মরে যাই। আমার যেখানে বাপ মা সেফ না, আমার মা সেফ না, আমার স্ত্রী সেফ না, সেখানে আমার বেঁচে থেকে লাভ কি? তাই নয় কি? তাই সমন্বয়ককে যেভাবে গণদোলাই দেওয়া হয়েছে, যত অপকর্ম করেছে, এখন কি সামনে উপদেষ্টাদেরকেও যেখানে পাবে সেখানে জনগণ রাগে খুবই গণদোলাই দিবে? আমার তো মনে হচ্ছে তাই হবে। অলরেডি গতকালকে তার নমুনা দেখিয়ে দিয়েছে একজন ছাত্র, তাই নয় কি? এটা দেখার বিষয় আছে, কারণ বাংলাদেশের মধ্যে সকল কিছুই ঘটে, এটার নামই বাংলাদেশ। কারণ বাংলাদেশ হচ্ছে বিনোদনের রাজধানী। এখানে সকল ধরনের বিনোদন পাবেন, সকল ধরনের নাটক পাবেন। নিজেরাই স্ক্রিপ্ট করবে, নিজেরাই নাটক করবে, আবার নিজেরাই হিট বলে ঘোষণা দিবে। তাই দেখা যাক আগামীর বাংলাদেশের সমন্বয়কদের মতো অবস্থা হয় কিনা এই উপদেষ্টাদের। খুব দেখার জন্য অপেক্ষা করছি অধীর আগ্রহে। আপনারাও মনে হয় অপেক্ষা করছেন। ধন্যবাদ সকলকে।